এই মাটি হলো ধরিত্রী আর আমরা তার সন্তান। কিন্তু আজ এই মাটি আর পরিবেশ মারাত্মক এক বিপদের মুখোমুখি। কারণ একটাই, কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার। ঝুঁকি বাড়ছে বিভিন্ন মারাত্মক রোগের। তাহলে সমাধানটা কোথায়? উত্তর একটাই, অর্গানিক ফার্টিলাইজার বা জৈব সার। তাই আজ তোমাদের সাথে পরিচয় করাবো বেশ কিছু জৈব সারের সঙ্গে তাদের উপকারিতা আর ব্যবহার। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আসি সবথেকে জনপ্রিয় আর প্রচলিত সার, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। কেঁচোর উচ্ছিষ্ট থেকেই কিন্তু তৈরি হয় এই সার, যার মধ্যে আছে 1.5 থেকে 2.5% নাইট্রোজেন, 1 থেকে 2% ফসফরাস ও 0.5 থেকে 2% রয়েছে পটাশিয়াম। এছাড়াও রয়েছে অনেক রকমের মিনারেলস ও নিউট্রিয়েন্টস, যেগুলো গাছের জন্য কিন্তু খুবই উপযোগী। এছাড়াও মাটির কোয়ালিটি ইমপ্রুভ করতে এই সারের জুড়ি মেলা ভার। এর পরের একটা উল্লেখযোগ্য সার হলো সর্ষের খোল, যা প্রায় সবাই চেনে, সবাই জানে আর সবাই ব্যবহার করে। এই সর্ষের খোলও কিন্তু দু রকমভাবে পাওয়া যায়, একটা গুঁড়ো আর একটা কিন্তু সলিড আকারের, যাকে মাস্টার্ড কেকও বলে, আর বাংলাতে একে চটি খোলও বলা হয়। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো, কিন্তু লিকুইড সারের ক্ষেত্রে এই চটি খোলটা কিন্তু ভীষণভাবে উপযোগী আর খুব কার্যকরী। লিকুইড সার কিভাবে বানাবো সে নিয়ে ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলেই গিয়ে দেখে নিতে পারো। এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ আছে 4%, আর ফসফরাস 1%, আর পটাশিয়ামও 1%। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস, যার মধ্যে সালফার কিন্তু খুবই অন্যতম, যার অভাবে গাছেতে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেখতে পাওয়া যায়। এই সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় গাছের গ্রোয়িং স্টেজে কিন্তু এইটা ব্যবহার করলে চরম রেজাল্ট পাওয়া যায়, যার কারণেই এর এত জনপ্রিয়তা। এর পরের জৈব সার হলো লেদার মিল বা চামড়া সার। সাধারণত বাজারে এটা খুব বেশি পাওয়া যায় না। এর মধ্যে আছে 5 থেকে 13%-এর মতো নাইট্রোজেন এবং ফসফরাস আর পটাশিয়াম কিন্তু খুবই নগণ্য পরিমাণে রয়েছে। সাধারণত স্পেশালি শীতের ফুল গাছের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এটা খুব স্লো রিলিজিং একটা ফার্টিলাইজার, যা ধীরে ধীরে গাছকে কিন্তু নাইট্রোজেন দিতেই থাকে। ফল গাছের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। পরবর্তী জৈব সার হলো বোন মিল বা হাড় গুঁড়ো। মৃত পশু পাখির হাড় থেকেই কিন্তু এই সার তৈরি হয়। এর মধ্যে আছে 3 ভাগের মতন নাইট্রোজেন, 15 ভাগের মতন ফসফরাস, আর পটাশিয়াম একদম নেই। তাই এই স্লো রিলিজ ফার্টিলাইজারটা কিন্তু গাছের ওভারঅল গ্রোথ আর গাছের মূল বৃদ্ধির জন্য কিন্তু ভীষণভাবে উপযোগী। এছাড়াও ফুল আনতে কিন্তু এ ভীষণভাবে সাহায্য করে। সেকেন্ডারি নিউট্রিয়েন্টস হিসাবে রয়েছে ক্যালসিয়াম, যা গাছের ওভারঅল হেলথ খুব ভালো রাখে। পরবর্তী জৈব উপাদান হলো সিউইড এক্সট্রাক্ট, এক ধরনের সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া নির্যাস। ম্যাক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ কতটা আছে বলা মুশকিল, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টে কিন্তু একদম ভরপুর। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে যেসব ধরনের গাছেতে ডেফিসিয়েন্সি দেখা যায়, সেইগুলো কিন্তু এই সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করলে সহজেই মুক্তি পাওয়া যায়। পরবর্তী জৈব সার হলো হর্ন ডাস্ট বা শিং চাচা। মৃত পশু পাখির শিং ও খুর চেঁচেই কিন্তু এই সার তৈরি হয়েছে। এর মধ্যে আছে 12 থেকে 13% নাইট্রোজেন, 0.7% ফসফরাস, 0.2% পটাশিয়াম, যেটা গাছের গ্রোথের পাশাপাশি গাছের ওভারঅল গ্রোথ আর গাছের রুট ডেভেলপমেন্ট আর ফ্লাওয়ার ডেভেলপমেন্টেও কিন্তু খুব উপযোগী। এটা একটা স্লো রিলিজ ফার্টিলাইজার, যা ধীরে ধীরে গাছকে কিন্তু নাইট্রোজেন বা খাবার দিয়ে থাকে, যেটা রাসায়নিক সারের বদলেও ব্যবহার করা যায়। পরবর্তী জৈব সার হলো নিমখোল। নিম গাছের ফল থেকে তেল বার করে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা পড়ে থাকে, সেটাই কিন্তু এই নিমখোল হিসাবে ব্যবহার করা হয়। এর মধ্যে আছে 4 থেকে 5% নাইট্রোজেন, 0.5 থেকে 1% ফসফরাস, আর 1 থেকে 2% পটাশিয়াম, যা গাছকে একটা ব্যালেন্স ডায়েট দিতে সাহায্য করে। এছাড়াও এটা মাটিতে ব্যবহার করলে মাটির বিভিন্ন রকমের পোকামাকড় যেমন কেঁচো ও অন্যান্য জীবাণু কিন্তু মারা যায়, যাতে কিন্তু মাটি কিন্তু খুব ভালো থাকে। এর সাথে সাথে বেশ কয়েক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টসও কিন্তু আছে। পরবর্তী জৈব সার হলো সব থেকে শক্তিশালী জৈব সার বাদাম খোল। নিম খোলের মতন এটাও কিন্তু বাদাম তেল বার করার পর যে নির্যাসটা পড়ে থাকে, সেটাই বাদাম খোল হিসাবে ব্যবহার করা হয়। এর মধ্যে আছে 23% নাইট্রোজেন, 15%-এর মতন ফসফরাস, আর 19%-এর মতন পটাশিয়াম, যেটা গাছকে কিন্তু একটা ব্যালেন্স ডায়েট দেয়। কিন্তু অতিরিক্ত ব্যবহারে গাছের কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেতে পারে, তাই ভেবেচিন্তে এটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলো না। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন টাটা, বাই।